অনেক আশা নিয়ে বসেছিলাম আমরা সবাই পুরো একটা বছর ধরে, যে এই দিনটা আমাদের কবে আসবে, আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে। তোমাদেরকে তো বলেই ছিলাম। তো কি বলবো, অনুষ্ঠানে প্রায় বেশিরভাগ জিনিসই কেনাকাটা করা হয়ে গেছে, শুধু সবজি বাজারটা বাকি আছে। এমনকি 1000 লোকের উপরও বেশি নিমন্ত্রণ করা হয়ে গেছে। আর এই মুহূর্তে খবর এসেছে যে একজন মারা গেছে। তাহলে ভাবো, বাবার বাড়ির একজন আত্মীয় মারা গেছে। তো অনুষ্ঠানটার হচ্ছে না বাড়িতে। জয় জগন্নাথ বলবাস সমুদ্রা কি, জয় জগন্নাথ বলবাস সমুদ্রা কি, জয় জগন্নাথ বলবাস সমুদ্রা কি, জয় জগন্নাথ বলবাস সমুদ্রা কি। হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শুক্রবার, রথযাত্রা। তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এখন আমার ব্লগটা শুরু করলাম, বাজে হচ্ছে দুপুর পাক্কা 2টো। আর বলবো, তোমাদের অনেক আশা নিয়ে বসেছিলাম আমরা সবাই পুরো একটা বছর ধরে, যে এই দিনটা আমাদের কবে আসবে, আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে। তোমাদেরকে তো বলেই ছিলাম। তো কি বলবো, অনুষ্ঠানে প্রায় বেশিরভাগ জিনিসই কেনাকাটা করা হয়ে গেছে, শুধু সবজি বাজারটা বাকি আছে। এমনকি 1000 লোকের উপরও বেশি নিমন্ত্রণ করা হয়ে গেছে। আর এই মুহূর্তে খবর এসেছে যে একজন মারা গেছে। তাহলে ভাবো, বাবার বাড়ির একজন আত্মীয় মারা গেছে। তো অনুষ্ঠানটার হচ্ছে না বাড়িতে। শোনার পর থেকে মানে কি বলবো, মনটা খারাপ হয়ে গেছে। কি আর বলবো তোমাদের, একটা বছর ধরে আমরা অপেক্ষায় আছি এই দিনটার। আসলে আজকে হচ্ছে 27শে জুন, কালকে 28 আর 29শে জুন হচ্ছে আমার ভাই বোনের জন্মদিন। তো এটা এক বছর ধরেই আর কি চিন্তা ভাবনা আর কি করেছে সবাই, যে 29শে জুন বাড়িতে একটা ভোগ দেওয়া হবে, মানে আমাদের গোপাল বসানো হবে, এরকম একটা কথা ছিল। কিন্তু সত্যি কপালটা এতটাই খারাপ যে গোপালকে বসানোর সেই ডেটটা ছিল না এই জুনে, এই কদিন ডেট নেই। তারপরে বলেছে ঠিক আছে, আমাদের গোপালগুলো পরে বসানো হবে, এখন এমনি ভোগ দেওয়া হবে অন্য অন্য গোপালদের নিয়ে, যেরকমটা হয় আর কি প্রত্যেকটা ভোগে। প্রত্যেকবার আমাদের বাড়িতে তো অনেক দিন থেকেই হয় ভোগটা, তো সেরকমটা কথা ছিল। তো দেখো কপাল কতটা খারাপ যে সেই অনুষ্ঠানটা বন্ধ হয়ে গেল। এই কালকে রাত্রে মারা গেছে নাকি, রাত্রে কি সন্ধ্যায়। তো অনুষ্ঠানটার বাড়িতে হচ্ছে না। এত জিনিস সমস্ত কিছু তাড়াতাড়ি করে রেডি করা হলো, কেমন লাগে বলো, সত্যি মনটাই খারাপ হয়ে গেছে। আজকে আমি যেন ব্লগ শুরু করছিলাম না, যে পরে করবো একদম ওর বাড়িতে গিয়ে তোমার সাথে শেয়ার করবো। বাবার মানে পুজোর জন্য সমস্ত জিনিস কত কিছু তাড়াতাড়ি করে রেডি করেছে, কেনাকাটা সব। আর এই দুপুরবেলাতে শুনলাম যে অনুষ্ঠানটা হচ্ছে না, পুরো মনটাই খারাপ হয়ে গেছে। এমনকি আমিও অনেক জায়গায় নিমন্ত্রণ করেছি, আমাদের এই পাড়াতে শুধু করা হয়নি। রাত্রেবেলা মা বললো তুই এটা আজকে বলিস, মানে আজকে নিমন্ত্রণ করার কথা ছিল বিকেলের দিকে। আর দেখো তার মধ্যে এরকম একটা খবর। তো যাই হোক, কোনো কিছু অনুষ্ঠান মানে হবে বলে এত কিছু রেডি করার পর যদি এরকম একটা খবর আসে, তাহলে কতটা খারাপ লাগে। তার থেকেও বড়ো কথা, নিমন্ত্রণ করা হয়ে গেছে, এখন সবাইকে এক এক করে ফোন করা বা বাড়িতে বাড়িতে গিয়ে সেটা মানে মানা করাও কতটা চাপের, ভাবো তাহলে। তো যাই হোক, আমি তো একটা ছোট্ট ভিডিও ফেসবুকে শেয়ার করেছি, যারা এরকম আছে যে নিমন্ত্রণ পেয়েছে, তারা যদি একটু বুঝতে পারে ব্যাপারটা, সবাইকে বলে দেয়, তাহলে অনেকটা ভালো হবে। তো যাই হোক, এত আশা করেছিলাম সত্যি বাড়িতে অনুষ্ঠান হবে, এত বড় একটা, সত্যি কত আশা ছিল, সব মাটি হয়ে গেল। দেখা যাক আবার কবে হয়।
কিন্তু ভালো লাগছে না যখন থেকে মানে হবে না ব্যাপারটা শুনছি। তো যাই হোক, আজকে তো রথ, আর আজকে সারাদিন রৌদ্রই ছিল, শুধু দুবার করে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কী যে হবে ভগবান জানি। বাবার বাড়ির পাশেই একটা জায়গার থেকে রথ বের করে, তো ওখানেই যাই প্রত্যেক বছর। আগের বার তো স্কনে গিয়েছিলাম বাবা মাকে নিয়ে, তো এবার তো সেটাও হবে না। তো দেখা যাক, খাওয়া দাওয়া করি, তারপর সোনুকে নিয়ে আমাদের বাড়ির পাশে যেখান থেকে রথ বের করে সেখানে যাব। সোনু এখনও ঘুমোচ্ছে, আর এই সুযোগে ভাবলাম যে ছোটোখাটো একটা ভিডিওটা করে নিয়ে আজকে সারাদিন ব্লগ মানে শুরু করা হয়নি। ভেবেছিলাম যে কালকের থেকে তারপর অনুষ্ঠান হবে, অনেক কিছু আছে, কালকে জল ভরতে যাওয়ার কথা ছিল, অনেক কিছু, সমস্ত জিনিস মাটি হয়ে গেল। তোমাদের সাথে শেয়ার করেছিলাম না, আমি একটা শাড়ি নিয়েছি, পরবো, পুজোতেও পরতে পারিনি, এত বৃষ্টি ছিল। আর কালকে পরবো ভাবলাম, সেটাও হলো না। দেখো, অনুষ্ঠানই হচ্ছে না, ভালো লাগে না। দেখা যাক কী হয়, কারণ ওখানে না গিয়ে এখন পর্যন্ত জানতে পারছি না কী হবে না হবে, কবে হবে। তো যাই হোক, চলো আজকে ব্লগটা দেখতে থাকো, খাওয়া দাওয়া করি, সোনুকে নিয়ে ওর বাড়িতে যাই, তারপরে দেখা যাক কী হয় না হয়, সব তোমাদেরকে জানাবো। তো দেখো, এখন আমি আর সোনু রেডি হয়ে গেছি, আমরা এখন যাব রথ দেখতে। আর সোনুকে পরিয়ে দিয়েছে হচ্ছে গোপী ড্রেস, আর আমি এমনি একটা শাড়ি পরেছি, তাও একই একই লাগছে কিছুটা। দেখো, তো আমরা এখন যাব, যা রোদ্র উঠেছে এখন, তো চলো যাই, তারপরে দেখতে থাকো তোমরা। একটু তো দেখো, রেডি হয়ে চলে এসেছি হচ্ছে বাবার বাড়িতে। আর এখানে এসে দেখো, তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি, তো অনুষ্ঠানের জন্য সমস্ত জিনিস কিন্তু কেনাকাটা করা হয়ে গেছিল। আর এদিকে ফ্যান লাইট সব লাগানো হয়ে গেছিল। তো যাই হোক, এই জন্য মনটা খুব খারাপ যে এত আয়োজনের পরে অনুষ্ঠানটা হচ্ছে না। তো এরপরে আমি, সোনু আর পাশের বাড়ির একটা বোন আর দিদা আমরা যাচ্ছি যে রথ দেখতে। মা যাচ্ছে না, কারণ মায়ের মনটা সত্যি খুব খারাপ, ভেঙে পড়ছে আর কি। একটা এত বড় অনুষ্ঠান করা হবে কিন্তু হচ্ছে না বলে মন টন খারাপ করে বাড়িতে বসে আছে। তো সোনুকে নিয়ে আমরা এলাম, যেহেতু বৃষ্টি, এর জন্য ছাতা নিয়েছি আর কি। বৃষ্টি ভালোই লাগছিল না, তারপরে না বৃষ্টিটা কমে গেছে। আর এখন এসে দেখি ঠাকুরগুলো হচ্ছে রথে ওঠাচ্ছে। বৃষ্টির কারণে অনেকটা দেরি হয়ে গেছে, না হলে আরো আগে বেরিয়ে যেত। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা কত বড় পুকুর, এখানে কিন্তু ছট পুজো হয়, তোমাদের হয়তো এর আগের অন্যান্য ব্লগে বলেওছি। অনেক আনন্দ হয় কিন্তু এখানে ছট পুজোতে, তারপরে রথে, আবার এখানে রাসও হয় কিন্তু। তো চলো, যেখানে দেখো সোনু বলছে মা ঠাকুর কোথায় যাবে, আমি বলছি ঠাকুর ঘুরু ঘুরু যাবে এখন। আর সোনু হাসছে এর জন্য। আর দেখো, বৃষ্টির জন্য না ভালো মতো রথটা সাজানোও হয়নি, সবাই একদম ভিজে টিজে একাকার। তো যাই হোক, যা হয়েছে এই অনেক, এত মানে মেঘলা আকাশ ছিল, তারপরে যেই বৃষ্টিটা কমেছে, কি গরম, থাকা যাচ্ছিল না গরমে। তো আমরা যখন এলাম তখন কিন্তু লোকজন মানে কম ছিল, বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে মানে শেষ হওয়ার পরে লোকজন বেড়ে গেছে। তো এখানে দেখো, আমি হচ্ছে চিনি আর কলা দিলাম, এটা নাকি দিতে লাগে রথের এখানটায়। আর ভিডিওটা করে দিয়েছে একটা কাকি, যে কাকির দোকান থেকে সবসময় জামা কাপড় কেনাকাটা করি, এমন এই যে এই কাকি এমন ভাবে করেছে, আমাকে দেখাই যাচ্ছে না। তো সোনু তখন ছিল ওই যে সোনুর একটা ছোট্ট মানির কাছে, আমাদের বাড়ির পাশেই ওর দিদা বাড়ি। তো এখানে দেখো ওই যে ঠাকুরগুলোকে কত সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে না যে হাসছে কত সুন্দর। তো এই ভিডিওটা একটা কাকু করে দিয়েছিল উপরে উঠে। আর এখানে দেখো, আমরা সবাই রথের দড়ি ধরেছি, একবার বলছে ভেতরে যেতে, একবার বলছে বাইরে যেতে। তো আমরা ভেতরে গিয়েছিলাম প্রথমে, রশির ভেতরে, তারপরে ভাবলাম না, আমরা তো পুরো রাস্তা হেঁটে যাব না, বাড়িতে ঢুকে যাব, তো ভেতরে গিয়ে লাভ নেই, তাহলে ভেতর থেকে বেরোতে পারবো না। এর জন্য আমরা ভেতরে গিয়ে আবার বাইরে আসি। পরে ভাবলাম না, আমরা তো বেরিয়ে যাব, তখন বেরোতে পারবো না। তো দেখো, এখন যে রথ কিন্তু নিয়ে যাবে, তার আগে কি কি নিয়ম আছে সেগুলোই করছে। তো চলো দেখতে থাকো। জগন্নাথ স্বামী দয়াল পতগা, জয় জগন্নাথ বলবা সুভদ্রা কি, জয় জগন্নাথ বলবা সুভদ্রা কি, জয় জগন্নাথ বলবা সুভদ্রা কি, জয় জগন্নাথ বলবা সুভদ্রা কি। তো কিছু টাইম কিন্তু আমরা রথের দড়ি ধরে ট্রেন নিয়ে গেছিলাম,
তারপরে রশিটা ছেড়ে দিই, কেননা আমি এই যে শাড়ি পরেছি সত্যি এমন ভুল করেছি কি বলবো। এদিকে শাড়ি পায়ের নিচে পড়ে যাচ্ছে, এদিকে সোনুকে ধরতে হচ্ছে, আবার এদিকে ছাতা হাতে ভিডিও করছি। এর জন্য কি হয়েছে, রশিটা একটু ধরে ছেড়ে দিয়েছি, তারপরে সোনুকে ওর ওই ছোট্ট মানিটা ধরেছিল, আমি একটু ভিডিও করছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ এই যে যে গেঞ্জি পরে, ওটা কিন্তু আমার বান্ধবীর বর, আর সাথে ছিল আমার বান্ধবীর মেয়ে। এই যে বান্ধবীর বর আর বান্ধবীর এই যে মেয়ে, আর বান্ধবী ওর ছোট্ট ছেলে হয়েছে, ওর জন্য হয়তো ওইখানে আসেনি। তো ওর বাবার বাড়ি আমাদের বাড়ির এখানটাই, মানে কাছেই। আগে আসতো, এখনো বাচ্চা হওয়ার পরে পরে আর আসছে না, কিন্তু আসার কথা ছিল অনুষ্ঠানে আমাদের বাড়িতে, যেহেতু অনুষ্ঠানে বন্ধ আর আসলোও না। তো যাই হোক, এখানে এখন আমরা কি করছি বলতো, রশি টসি ছেড়ে আমরা এই ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে আছি। এখানে মা ও যে দাঁড়িয়ে আছে, মায়ের কাছে সোনুকে দিয়ে ভাবলাম একটু ভিডিও করে নেব। তো শর্ট ভিডিও তো করেছি, এগুলো আপলোড করেওছি, তোমরা দেখেছো অনেক ভিড় ছিল। শর্ট ভিডিও করেছিলাম বলে সমস্ত মানে লোকের ভিড়টা তোমাদেরকে এই বড় ব্লগে দেখাতে পারছি না, তোমরা শর্ট দেখে নিও তাহলে বুঝবে কত ভিড় ছিল। যদি বৃষ্টি না হতো তাহলে তো আরো ভিড় হতো। আর এটা কিন্তু আমাদের বাড়ির মানে পেছন দিকটা, এটা আর কি হাই রোড, দেখতেই পারছো। আর এই দেখো একটু করেছিলাম ভিডিও ব্লগের জন্য, তো সামনের লোক সব চলে গেছে, দেখো পুরো রাস্তাতে ভিড়। আর এটা পেছনটা, তোমরা শর্ট দেখলে বুঝতে পারবে কতটা মানে ভিড় হয়েছিল লোকের। সত্যি এই রথটা যখন এখানে হতো না তখন আমাদের খুব কষ্ট হতো, কোথাও যেতে পারতাম না, কিন্তু এখানে যখন থেকে হয় তখন থেকে কিন্তু সবাই আমরা এখানেই বাড়িতে দেখতে এসে আসি। এখন শোনো একটু বিস্কুট টিস্কুট খেয়ে পড়তে যাচ্ছে। রে ঘরে মা, কি গরম যে ছিল বাপরে বাপ। প্যান্ডেল করা ছিল, সব খুলে ফেলেছে, যেই আর কি শুনেছে অনুষ্ঠান হবে না। সত্যি সবার মনটা পুরো খারাপ হয়ে গেছে। বিশেষ করে তো কি বলবো, আমাদের বাড়ির সবার তো বিশেষ করে তো খারাপ হয়েছে, মানে কি বলবো, সবারই খারাপ। তো এতগুলো জিনিস ভাল লাগে না। কেমন খারাপ লাগে বলো তো, এত মানে আশা করে আছি আমরা প্রত্যেকটা মানুষ, শুধু আমরা বাড়ির লোক কেন, সবাই পাড়ার সবাই, কীরকম রাগটা ওঠে এরকম। মানে আর দিন পেল না, আর দুটো দিন পর হতো। তাও কিন্তু যে মারা গেছে না, সে আমাদের আত্মীয়, ঠিক আছে, কিন্তু কীরকম আত্মীয় সেটাই কিন্তু জানে না। আর তার বাড়ি আমার মা বাড়ির পাশেই। তো মন টন সবার খারাপ, ভেঙে গেছে আমাদের সবার মন। এত কষ্ট করে এত কিছু করা হইলো, অনুষ্ঠান হবে, এত আনন্দ করবো আমরা, ভালো লাগে না। আমার মা বাড়ির দাদু এখনো ঠিক আছে, আর যে লোকটা একদম টনটনা সে একদম পটল খেতে গেছে। তাহলে কেমন লাগে, ভাল লাগে না। রথ দেখে এসে টিউশন গেছিল, টিউশন থেকে চলে আসলো, দেখো ড্রেস এখনো খুলছে না, ওই যে ছুগরি করে ঘুরছে। আমি তো ভাই কখন খুলে ফেলছি, আর খোলারই নাম নেই। দেখছো কান্না, দেখো। তুই খুলবি ওইটা আগে, খোল, গরম লাগে না। তো দেখো রথটা দেখে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, তখন বাজে ওই 8:30টার মতো। এসে সোনুকে হোমওয়ার্ক করালাম, ভাত বানালাম, এখন আমরা দুজন ভাত খাওয়া দাওয়া করে ঘুমাবো। প্রাইভেটে গেছিলো সোনু। তো এখন হচ্ছে প্রায় 9:30 বাজতে চলছে, এখন সোনু আর আমি ঘুমাবো। তো চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, তোমরা কে কে রথ দেখতে গেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, পারলে শেয়ার করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করো নতুন নতুন ব্লগের জন্য। তো চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।